সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ টাইমসের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যেমনটি জানিয়ে রাখি যে আমি এখন বর্তমানে উপস্থিত রয়েছি রামগতি উপজেলার সরবরাগাছা ইউনিয়ন আজাদনগর ব্রিজ সংলগ্ন। এখানে দাঁড়িয়ে আছি আমি বুলুয়া নদীর ভিতরেই। এই বুলুয়া নদী খনন করার কথা ছিল, কিন্তু হুড়হুড় করে বর্ষা মৌসুম চলে এসেছে, এখন পর্যন্ত বুলুয়া নদী খনন হয় নাই। এখানকার মানুষের দাবি যেন বুলুয়া নদী দ্রুত খনন করা হয়। গত বছরে এমন দিনেই বুলুয়া নদীর বন্যার কবলে পড়ে বুলুয়া নদী খনন না করার কারণে বন্যার কবলে পড়ে এই সরফরাগাছা ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানির তলে ডুবিয়ে গিয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছে এলাকাবাসী। প্রিয় দর্শক, আমি এখন এসে দেখি যে বুলুয়া নদীতে অসংখ্য বাড়িঘর নির্মাণ করা হয়েছে এবং কি নদীর ভিতরেই পুকুর করা হয়েছে, যেন মানুষের দুর্ভোগে কিভাবে পড়তে পারে এমনটি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সরকারের কাছে স্থানীয়দের দাবি যেন দ্রুত এই বুলুয়া নদী খনন করা হয়, নয়তো আবারও বন্যার আশঙ্কা তারা করতেছে। নদী আমাদের তার পাশে বাড়ি। গত বছর এটা বন্যা হয়েছিল, এটা খনন করার কথা ছিল, খনন করা হয়নি। কিছু ঘর বাড়ি দিক দিয়ে হয়ে মানে নদীটা ভরে ফেলেছে। আজাদনগর ব্রিজ বুলিয়া নদী, আমরা নদী থেকে অনেক কষ্ট করি, ডুবি যাইতেছে, বর্ষায় ডুবি যাইতেছে, মানুষ চলাফেরা করতে পারে না। মানে এটা গ্রহণ করার কথা ছিল, কিন্তু অনেক গ্রহণ করা হয় নাই। আমরা অনেক কষ্ট করতেছি। আমার দিকে যদি একবার তাকায় এই বুলিয়া নদীটা যদি গ্রহণ করা হয়, তাহলে এলাকার মানুষগুলা খুব ভালো মতো চলতে পারবো। এরপর দেখেন এই নদীর কূলে কত ঘর বিটা হয়ে গেছে, মানুষের নদী বুলিয়া নদী বান্ধি মানুষের জায়গা মাছ খাইতেছে, পুকুর পুষ্কনি করতে আছে, অনেক কষ্ট করতে আছে মানুষের। এগুলার কারণে এটা কেন হয় না, এটা কেন গড়ানো না, এটা আমরা সরকারের কাছে চাইতে আছি। ভাই, এই যে দেখতেছেন এই বুল্লা নদী, এটা 96-তে আসামদেরও নৌ পরিমাণ মন্ত্রী থাকাকালীন এই বুল্লা নদীটা খনন করছে। খনন করার পরে মাঝখান মিডিল থেকে আপনার ওইদিকে উত্তর সাইডে 90 ফুট, দক্ষিণ সাইডে 90 ফুট, এর ভিতরে উত্তর সাইডে যে 90 ফুট ছিল, এই 90 ফুটের ভিতরে বাড়িঘর করে আপনি দেখেন। এই তো আমরা তো দেখতেছেন বাড়িঘর করে পুষ্কুনি কাটছে, ঘর দুয়ার উড়াইছে, উড়াইবার পরে এখন আমরা দক্ষিণ সাইডটা ভেঙে যেতেছে। দক্ষিণ সাইডে আপনার আরেকটা রোড করছে সরকারিভাবে, খাল ফাড়ি দিয়ে আমরা রোড করছে। ওই খালে যে লোকগুলো আছে খাল ফাড়ে, ওই লোকগুলা যাতায়াত করার জন্য। এখন আপনার ওই ওই রোডটাও ভেঙে গেছে। এখন আমরা দেখেন। আর এই দ্রুতভাগে যদি আমরা এই বুলানো যদি আপনি খনন না করে, তাইলে আপনি আমাদের এই ইয়ার উত্তর সাইডে যে লোকগুলো আছে, এই লোকগুলো পানিয়ে ডুবিয়া যাইতে আছে, এমন মানে শ্বাসবাস সেগুলো আপনার করতে পারতেছে না। এই এই আমাদের এই রামগতি ডিস্ট্রিক্টে এগুলো চলে, আমরা চাষাবাদ দিয়ে মানুষ চলে। এখন যদি এখানে যদি আমরা ধান চাষ যদি না হয়, বিভিন্ন চাষ যদি না হয়, তাহলে আমরা দেশ চলবে কিভাবে? আমাদের আমাদের এই এলাকার মানুষ আমরা জড়িত আছে আপনার ইয়ার দিক দিয়ে, আপনার কৃষিকের দিক দিয়ে জড়িত সবাই। এই 90% লোক আপনার কৃষি দিক দিয়ে আমরা জড়িত। এখন যদি আমরা এই বুলার নদী যদি আমরা খনন না করে, তাইলে আমরা কিভাবে আপনার এই চাষবাস করবো? আমরা আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল, আমাদের এই বুলা নদী দূর। কেন বুলুয়া নদী খনন চাচ্ছেন? আমরা বর্ষা আইলে আমরা পানির মধ্যে ডুবিয়ে থাকি। হ্যাঁ, পরে আমাকে চলাফেরার জায়গা ওই কানি দিয়ে মানুষের ঘর বাড়ি করিয়া এই কানি দিয়ে আমাকে অন্তে বাড়ি ঘর সব ভাঙ্গে যাইতেছে। তো একবার নদীয়ে ভাঙ্গে আমরাই দেশ হয়েছি, অন হিরো আঙ্গরে নদীয়ে ধরছে। আমরা সরকারের দ্বারা এটা চাইছি, আবেদন চাইছি, আমাকে জিনিসটা একটু সমাধা করে দেওয়ানোর লিগা। আপনারা বুলুয়া নদী কেন খনন চাচ্ছেন? আমরা বুল্লা নদীতে বাসা করিয়া ডুবিয়া থাকি। ওই ফার ইয়া করিয়া বাড়ি ঘর করিয়া আমার ঘরে মানে এই ফার ভাঙ্গা আমরা মেলা ইয়া আছি, অত্যাচারে আছি। আমার ঘরে বুল্লা নদী দিয়া যে একটু ইয়া করিয়া দিত, বানিয়া একটু ইয়া করিয়া দিত। আমরা বুল্লা নদী খনন চাই, নাইলে আমরা